এখন আমার শুনতে হয় যে আমার চাইতে আরো অনেক কষ্টে আছে যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে, তারা এখন ভিকটিম। আপনারা জানেন কি ধরনের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? তারা কোনো অপরাধ বোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ইট ওয়াজ নট লাইক দ্যাট। আমাদের শিক্ষা এবং আমাদের আপব্রিঙ্গিং এর জন্য আপনাদেরকে আমি ঠিক সেই কথাগুলো উচ্চারণ করে বলতে পারছি না। বলতে পারলে আপনারা হয়তো শুনতে পেতেন কি কি ধরনের অবর্গীয় গালি থাকে, কত কিছুর বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে। এই মানুষগুলো কিন্তু আমাদেরকে চেনেও না, আমরাও তাদেরকে চিনি না। উনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন, উনাদের এত দম্ভ, উনারা সবাই নিরপরাধ, কেউ কিছু করেন, তাহলে সেদিন মুখ থেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে? উনারা সেদিন থেকে প্রচার করতে চান যে আমরা সবাই অপরাধী, আমাদের বাবারা খারাপ, আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালায় নেই। সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে, তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে নেয়, তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নেয়, তারা তো তাদের র্যাঙ্ক ব্যাচ নেম প্লেট খুলে মুখে গামছা পেঁচায় নেয়। তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা সেদিন মুখ থেকে আমাদেরকে মারতে আসছিল। আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই আমরা ভয়াবহ উগ্রতা দেখি, আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায় এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না। কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের? না তারা আমাদের সাথে কোনোদিনও বসে এক কাপ চা খাইছে, না আমরা খাইছি, না তাদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা হয়েছিল। হ্যাঁ, হতে পারে কারো কারো এজেন্ডা ছিল, কেউ হুজুগে কাজটা করেছে। আমাদেরকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে একটা রুমে প্রায় 70 থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম। এবং যেহেতু ভিতরে আরো অনেক মানুষ ছিল, আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাট দিয়ে মারা হয়। আমি পিছনে লাথি খাই, বুটের লাথি খাই। আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি, উনাকে লাথি মারা হয়। আমার মা আপাদমস্তক আবায়া পরা ছিল, আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য, দুজন আন্টিকে সামনে দেওয়ার জন্য, আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন ওনাদেরকে সামনে ঠেলে দিয়ে আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো, পোলট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল। আমি রুমের ভিতরে ঢুকে কি দেখি জানেন? আমি রুমের ভিতরে ঢুকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়ে ছিল, হাতের এখান থেকে মাংস নাই, রক্ত পড়ছে, এদো পাতারি তারা বেয়নেট দিয়ে খুঁচিয়েছে। আমার পাশে একজন আঙ্কেল ছিলেন, আমি একটু নড়লেই উনি হঠাৎ করে বিরক্ত হয়ে উঠতেন। আমি চিন্তা করতেছি যে আমরা কেউ এখানে দাঁড়াতে পারি না, বসতে পারি না, আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন? আমি যখন সরে গেলাম তখন আমি দেখলাম যে আমি এক পুল রক্তের মধ্যে বসে আছি। উনি একজন অফিসার না, উনি কেউ না, উনি একজন অফিসারের বাসায় একজন গেস্ট হিসেবে আসছেন। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। গ্রেনেডের রিং খুলে তারা সেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তুই ছাড়া একটা কোনো কথা বলে নাই। 36 ঘন্টা ভিতরে বাচ্চা ছিল, বৃদ্ধ ছিল, অফিসারদের বাবা মারা ছিল, ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল, কারোর কেউ এক ফোঁটা পানি খেতে পারেনি, ডায়াবেটিসের রোগী ছিল, হাইপোগ্লাইসেমিয়া হয়ে পড়ে গেছে। আপনারা শুধু মনে করেন যে যারা খুনি শুধুমাত্র তারাই অপরাধী। আমার রাতের বেলা আমরা বাথরুমে যেতাম একসাথে, আমরা একা বাথরুমে যেতে পারতাম না, আমরা দল বেঁধে বাথরুমে যেতাম। রাতে যখন আমি বাথরুমে যাই, আমার 6 বছরের ভাই, আমার ছোট একটা ভাই, ও বাইরে দাঁড়িয়ে ছিল, ওকে তখন সেখানকার জওয়ান বন্দুক বের করে, গুলি বের করে বলে, দেখ এটা চিনিস, এটা চিনস, তোর বাপরে মাইরা ফেলেছি, তোরেও এটা দিয়ে মারবো। আপনি শুধু একবার চিন্তা করে দেখেন, একটা 6 বছরের ছোট একটা বাচ্চা। আমি তখন বাথরুম থেকে তাড়াহুড়া করে আমরা বের হয়ে আমরা আবার সেলে চলে যাই। 36 ঘন্টা আমরা এভাবে করেছিলাম। তারা বলে তোদেরকে আজকে খাইতে দিব না, আমরা আজকে ফিল্ড মেসে রান্না করবো, আজকে খাবো, তোরা দেখবি। নিরপরাধ, নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল, আমরা ছিলাম। সাকিব ভাই আপনাদের কাছে প্রশ্নটা দিয়ে গেছে, আমিও সেই প্রশ্নটাই দিয়ে যাব। আমরা আই উইটনেস টেস্টিমনি দিচ্ছি, আমরা
এর কাছে শুনছি, ওর কাছে শুনছি, অমুক বলছে, ইন্ডিয়ান আসছিল, এই ইউনিফর্ম পরা ছিল, কিচ্ছু না। ইন্ডিয়া করাতে পারে, শেখ হাসিনা অর্ডার দিতে পারে, এক্সিকিউট কারা করছিল সেখানে? আর যারা এই ধরনের কথা, যারা এই ধরনের উগ্রতা উল্লাস করছিল, তাদের মোটিভেশনটা কি ছিল? যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে 7 বছর পরে, তারা কিভাবে ভিকটিম হয়? আমার বাবাকে 32 জনের একটা গণকবরে খুঁজে পাওয়া গিয়েছিল 2 দিন পরে, তার মৃত্যুর 2 দিন পর। আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই। আমার বাবা একটা গোসল পায় নাই মৃত্যুর পরে।